বড় বড় রান্দাও ছুরি দিয়ে খুবাই আমার ছেলেরে আমার ভাই। আমি দৌড়ে গেছি আগে, বাবা মাইরো না বাবা। আমাদের পরিবারের 5 জনকে একসাথে কুপিয়ে তারা এখনো প্রকাশ্যে মানুষকে হুমকি দিচ্ছে। আপা অসুস্থ, আপাকে কূপ দিছে, এই রাত 3টা বাজে আপাকে নেওয়া হয়েছে থানায়। তারপরে সেখানে আপা সিগনেচার দিছে, না পরে সিগনেচার দিছে, অসুস্থ মানুষ না পরে সিগনেচার দিছে। যাক, যেটা মামলা হয়েছে আজ পর্যন্ত আজকে কয়দিন, 8 দিন, একটা আসামি ধরতে পারে নাই। কিসের অদৃশ্য শক্তি যে আসামিরা আমাদের পরিবারের 5 জনকে একসাথে কুপিয়ে তারা এখনও প্রকাশ্যে মানুষকে হুমকি দিচ্ছে। যারা এই ছবি শেয়ার করছে তাদেরকে হুমকি দিতেছে। কিসের শক্তি? অপশক্তিটা কোথায় থেকে আসছে? বাংলাদেশে কি বিচার নাই, আইন নেই? কেন আমরা আমাদের একটা পরিবারের আমরা 5 জন একসাথে মেডিকেল, আমার ভাগিনা সানি সে খুবই অবস্থা খারাপ, লাইফ সাপোর্ট আছে। ভাই একজন মেডিকেল পড়ে আছে, এখন অপারেশন করতে পারতেছে না, ওনার শারীরিক অবস্থা খুব খারাপ দেখা। আমার তো আম্মুর 26টা সিলি লাগছে, আমার আম্মু তো অসুস্থ, সকালে আসলে হয় না, কয় না আমি ওসি সাহেবরে 10 মিনিটের জন্য আটকায় রাখছি, এখনই পাঠাও, তোমার মারে 1 মিনিটে একটা সিগনেচার দিয়ে চলে যাবে। আমি আমার মাকে পাঠাইছি, আমার শাশুড়িকে দিয়ে যায়া দেখে আমার মা মামলার কাগজ ওরা রেডি করে রাখছে, আমার মা না পরে ওখানে সিগনেচার দিছে। আমার মা জানতো না ওইখানে যে মুরাদের নাম কাটা দিবে। মুরাদ হইলে পুলিশ প্রশাসন ওরা নিজেরা তদন্ত করবে, তদন্ত করার পর যদি মুরাদ না থাকে আপনি কাটবে, ঠিক আছে? মামলা হওয়ার আগেই কেন মুরাদের নাম কাটা দেওয়া হইলো? এইখানে কার হাত জড়িত? 19 তারিখে 2-3 গাড়ি বইরা মানুষ নিয়ে আসছে, আইসা কিছু লুকায় রাখছে মানুষ, সামনে আইসা বলতেছে আমি ঝগড়া করতে আসি নাই, এই বইলা আমাদের সাথে কথা বইলা আতঙ্ক ভাবে হামলা চালাইছে সবার উপরে। বড় বড় রান্দাও ছুরি দিয়ে খুবাই আমার ছেলেরে আমার ভাই। আমি দৌড়ে গেছি আগে, বাবা মাইরো না বাবা, বাবা তুমি মাইরো না। আমার তো বাবা বললে মনে হয় মারবে না, আমাকেই প্রথম কূপ দিছে, 2-3টে কূপ দিছে। এই যে এখানে একটা বাড়ি দিছে, এই যে দেখাও তোমরা, দেখাও দেখাও সাবাড়ি ঘুরাইয়া একটা এখানে একটা বাড়ি দিছে। ও বাবা আমার ছেলে রে 8-10 জনে কুবাইয়া বাবা গো, ও আল্লাহ, আল্লাহ বাঁচাইছে আমার ছেলে রে। আমার ছেলে এখন মৃত্যু শয্যায়, হসপিটালে পাঞ্জা লড়তেছে। এখন আজ 7 দিন হয়ে গেছে আমি মামলা করতে গেছি। এই যে মামলার কপি দেখেন, আমি দেখি জামিনে বের হইয়া আমার এলাকার মুরাদে আশ্রয় দেয়, মুরাদের ফুলের তোরা দেয়, মিছিল করে, মুরাদ আইনজীবীর গাড়িতে ঘুরাঘুরি করে এই জাদুঘরের ভিতর দিয়া যায়, কেউ আর আশ্রয় দেয় নাই। এই দেশে আরো তো বড় নেতা ছিল না, কোনো নেতা হেরা আশ্রয় দেয় নাই, কিন্তু মুরাদ আশ্রয় দিছে। মুরাদ আশ্রয় দিয়া মুরাদের ছত্রছায়া থেকে মুরাদের হুকুমে আমার পুরো পরিবার শেষ করে দিতে আসছে।